ঘুরতে গিয়েছিলাম সরিষা ফুলে আর সেই সাথে চলছিল ফটোশুট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। অসুস্থতার জন্য অনেকদিন ধরে ব্লগ ভিডিওগুলো করা হচ্ছিল না। এই ভিডিওটি জানুয়ারি মাসে করা, যখন শীতকাল চলছিল তখন আমরা সরিষা ফুলের ভিতরে বেড়াতে গিয়েছিলাম। জায়গাটা টাঙ্গাইল শহর থেকে একটু সাইডে, বইলা বাজার থেকে আরেকটু ভিতরে, টাঙ্গাইল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে 2 কিলোমিটারের মতো দূরত্ব। এটাকে মনতলা ট্যুরিস্ট জোন বলা হয়। আমি ম্যাপে সার্চ করে দেখলাম। জায়গাটা রিসেন্টলি বেশ পপুলার হয়ে গেছে। টাঙ্গাইল শহরে যারা আছেন তারা মোটামুটি প্রায়ই সবাই গিয়েছেন। বইলা বাজার থেকে কিছুটা সামনে গেলে, এগিয়ে গেলে চারিদিকে শুধু বিস্তৃত মাঠ দেখা যায় এবং সরিষা ফুলের ক্ষেত। দুই পাশ দিয়ে সরিষা ফুলের ক্ষেত এবং ধান ক্ষেত এবং মাঝখান দিয়ে রাস্তা। কিছু দূর লোকালয়ের পরে ধান ক্ষেতের দিকে এগিয়ে যেতে যেতে তারপর সামনে পড়ে যায় চারিদিকে শুধু সরিষা ফুলের ক্ষেত, দুই পাশে হলুদ আর হলুদ। আমরা যখন পৌঁছালাম তখন প্রায় 4টার মতো বাজে। যেহেতু শীতকাল ছিল তাই সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা পৌঁছিয়েছি যেহেতু 4টায়, তাই তাড়াতাড়ি আমরা কিছু ছবি এবং ফটোশ্যুট করে নিয়েছি। ওইখানে যেয়ে দেখলাম যে আরও অনেক মানুষ রয়েছে, কিন্তু চাষিদের জন্য আসলে খুব বিপদ হয়ে গিয়েছে। যারা সরিষা ফুলের চাষ করেছেন তাদের জন্য আসলে খুবই ভয়ঙ্কর বিষয়। আমরা যারা যাচ্ছি তারা আসলে ক্ষেত পাড়িয়ে শেষ করছি। রাস্তা দিয়ে যাওয়ার সময়ও অনেক সময় সরিষা ফুলের ক্ষেতের ভিতরে ঢুকে পড়ছি। আর রাস্তার ঠিক পাশেই যে ক্ষেতগুলো ছিল সেগুলোতে আসলে মানুষের ভিড় আরও অনেক বেশি, এবং সেই ক্ষেত্রে সামনের ক্ষেতগুলোও বেশি নষ্ট হচ্ছে। একজন চাষি ভাইকে দেখলাম যে উনি দাঁড়িয়ে আছেন এবং খুব রাগ চোখে আমাদের সবার দিকে তাকিয়ে আছে। আমরা মোটামুটি চেষ্টা করেছি যে রাস্তার ভিতর দিয়ে হাঁটার এবং ক্ষেতের ভিতরে না ঢোকার। তারপরও দেখা যাচ্ছে যে অনেকে ভিতরে ঢুকে পড়ছেন, কথা শুনছেন না। এই তো এখানে আমার মেয়ে দুষ্টামি করছে। সেই সব জায়গায় গেলে সাধারণত বাবার সাথেই থাকে, আমার সাথে থাকে না, বাবার হাত ধরে চলাফেরা করে। এই তো বাবাকে বলছিল, বাবা আমার কানে ফুল গুজে দাও। বাবা মেয়ের এই বন্ডিং দেখে আমার মাঝে মাঝে খুব জেলাসি লাগে। আম্মু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবজারভেশন করছে যে কারা ক্ষেতের ভিতরে ঢুকে পড়েছে, আর বারবার আমাকে বলছিল যে দেখ সবাই ক্ষেত পাড়িয়ে পাড়িয়ে নষ্ট করে ফেলছে। এই তো বাবা মেয়ের কিছু সুন্দর মুহূর্তের ছবি। আমার মেয়ে কেন জানি ছবি তুলতে গেলে খুব বেশি দুষ্টুমি করে। কোনো সময় ঠিকঠাকভাবে পোজ দিবে না, শুধু দুষ্টুমি করবে। এখানে আম্মুর কিছু ছবি তুলে দিচ্ছি আর ভিডিও শুট করছি। আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন এবং পছন্দ করেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতে করে আপনাদের কাছে খুব সহজেই আমার ভিডিও নোটিফিকেশনগুলো চলে যাবে। সামনে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য একটা সারপ্রাইজ ভিডিও থাকবে। কিছুদিন আগে আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল, আপনাদেরকে বলেছিলাম এবং সেই ভিডিও শেয়ার করেছিলাম। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি চেষ্টা করব আমার ভাইয়ের বিয়ের ভিডিও শেয়ার করার জন্য। রিসেন্টলি 2 দিন আগে আমার ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। আপনারা সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি বিয়ের ভিডিও নিয়ে আসার জন্য। আপনারা সবাই আসলে বিয়ের ভিডিও দেখলে খুবই পছন্দ করেন। আর আপনারা যারা আমার ভাইয়ের বিয়ে ঠিক হওয়ার ভিডিওটি দেখেননি তারা চাইলে দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি। এই তো এখানে আমাদের কিছু ফটোশ্যুট রয়েছে। আমরা হাত ধরে একটু ছবি তুলছিলাম আর ভিডিও শুট করছিলাম। এর মাঝখানে আমার মেয়ে চলে এসেছে, সেও আমাদের সাথে হাত ধরবে। উপরে আমরা যখন এভাবে এরকম করে সবসময় হাত ধরি তখন আমার পারতেছে না। মেয়েও এসে পড়ে যে আমিও হাত ধরবো। এখানে আপনাদের ভাইয়া আমাকে কিছু ছবি তুলে দিয়েছে। ছবিগুলো কেমন হলো আর আজকের ব্লগটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ছবি তুলতে তুলতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা এখন ব্যাক করব, যেহেতু এটা শহর থেকে একটু সাইডে এবং রিক্সা বা অটো বেশি একটা পাওয়া যায় না।
তাই একটু তাড়াতাড়ি চলে যাব। আমরা এখান থেকে আবার একটু সাবালিয়ার দিকে যাব। এখানে সরিষা ক্ষেতের শুরুতেই এখানে মৌমাছি দিয়ে মধু চাষ করা হচ্ছে, সরিষা ফুলের মধু। তো ফার্স্টে আমরা দেখেছিলাম কিন্তু কাছে আসিনি। ফার্স্টে সরিষা ফুলে কিছু ছবি তুলে নিয়েছিলাম এবং শ্যুট করে নিয়েছিলাম। তো যাওয়ার পথে এটা দেখে যাচ্ছি। আমি খুব বেশি কাছে যাইনি, আমার খুব ভয় লাগছিল যদি মৌমাছি কামড় দেয়। এখানে দেখলাম যে একজন আঙ্কেল মৌমাছিগুলো পালন করছেন মধু চাষের জন্য। এই তো আমরা উপরে চলে এসেছি, এখন একটা অটো নিয়ে চলে যাব। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে এবং চারিদিকের প্রকৃতিটা অনেক সুন্দর লাগছিল, যদিও ক্যামেরায় সেইভাবে আসেনি। এখন সাবালিয়ার দিকে যাচ্ছি, আম্মুকে নিয়ে আসলে ওই সাইডে যাওয়া হয়নি। আমি আর আপনাদের ভাইয়া চলে গিয়েছিলাম পুরি খাওয়ার জন্য। এখানে একটা দোকান আছে ভাজা পোড়ার, তো ওই দোকানটা খুবই ফেমাস এবং ওইখানের পুরিটা যথেষ্ট মজা। সাবালিয়া এলাকাটি আমার কাছে খুব ভালো লাগে, আবাসিক এলাকা হিসেবে খুবই সুন্দর এবং হাঁটা চলা এবং বিকালে বের হওয়ার জন্য খুবই ভালো। এখানে বানির উপর দুটো রেস্টুরেন্ট রয়েছে, যদিও দুটার কোনটারই খাবার ভালো না। এখানে আসলে সাধারণত এই দোকানে পুরি খাওয়া হয়। এই যে এখানে বড় বড় পুরি এবং এটার উপরে সস দিয়ে দিয়েছে। এখানে আলু পুরি পাওয়া যায়। এখানের পুরিটা আম্মুর ফার্স্ট টাইম খাওয়া। আম্মুকে বললাম যে রিভিউ দাও, আম্মু বলল যে মোটামুটি ভালোই লাগছে। এই যে সেই বিখ্যাত দোকানটা। আমরা একটা করে পেঁয়াজু নিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড এখানে রোল নিয়েছে, আমার কাছে এখানে রোলটা বেশি একটা ভালো লাগে না। নাস্তা করে আমরা চলে এসেছিলাম এই রেস্টুরেন্টটাতে। এগুলোর ডেকোরেশন অনেক সুন্দর এবং রাত্রে খুবই ভালো লাগে। এখানে আমরা বসে কফি খাবো এবং কিছু চিপস নিয়ে এসেছিলাম, চিপস খাচ্ছি। সন্ধ্যায় এই রেস্টুরেন্টগুলোর ডেকোরেশন অসম্ভব সুন্দর লাগে। রেস্টুরেন্টটা খুবই ছোট এবং একটা চেয়ার আরেকটার সাথে লাগানো চেয়ার টেবিলগুলো, তাই আশেপাশে সবাই মানুষজন বসেছিল। সেইভাবে আমি আপনাদেরকে শ্যুট করে দেখাতে পারলাম না, কিন্তু বাস্তবে আসলে দেখতে খুবই সুন্দর লাগে। হ্যালো বলে দাও, হ্যালো বলো। আমরা চিপস খেতে খেতে আমাদের কফি চলে এসেছে। এই যে আমাদের কফি, আর কফি মগগুলো খুবই সুন্দর, ভালো লাগছে। আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ সবাই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।